প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা সকল প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। সো আমরা প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেব। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টি। এখানে 6টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো, উত্তর হবে নীহারিকা। খদাগের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো, উত্তর হবে গোয়া। এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর তার নিচে চিহ্নিতকরণ করেছি ডিফারেন্ট কালারে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর গদাগের প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। এরপর ঘদাগের প্রশ্ন, যে গ্রিক দার্শনিক প্রথম পৃথিবী গোলাকৃতির কথা বলেন তিনি হলেন, উত্তর হবে অ্যারিস্টটল। এরপর দাগের প্রশ্ন, পৃথিবীর প্রথম মহাকাশচারী হলেন, উত্তর হবে ইউরি গ্যাগারিন। এরপর 4 নম্বর প্রশ্ন, আবর্তন গতি ও পরিক্রমণ গতি প্রায় সমান, উত্তর হবে শুক্র গ্রহের। এরপর 1-এর 6 দাগের প্রশ্ন, পৃথিবীর নিজের কক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্বে ঘোরে পৃথিবীর, এটাকে বলা হয় আবর্তন গতি। এরপর বর্গীয় দাগের প্রশ্ন, ছায়াবৃত্তের অপর নাম, উত্তর হবে আলোকবৃত্ত। এই ছিল 1-এর দাগ থেকে 8টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে এসএকিউ টাইপ প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর রয়েছে। এখানেও আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি। যেমন প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তর হবে গডউইন অস্টিন। খদাগের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে, উত্তর হবে 8 মিনিট। শুধু 8 মিনিট নয়, এর সাথে কিছু সেকেন্ডও লাগে। কত সেকেন্ড সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, যাদের জানা রয়েছে। এরপর গদাগের প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি, উত্তর হবে সিকিম। ঘদাগের প্রশ্ন, ভারতের একটি উল্লেখযোগ্য অন্তর্বাহিনীর নদী হলো ড্যাশ, উত্তর হবে লুনি। এরপর দাগের প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয় পর্বত শ্রেণীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম লেখো, উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। এরপর দাগের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম লেখো, উত্তর হবে সিয়াচেন। এই ছিল 2-এর দাগ থেকে এসএকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 3-এর দাগ, বলা হচ্ছে অনধিক 30 শব্দে উত্তর দাও, যে কোনো 2টি। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি? এর সাথে প্রশ্ন, এদের মধ্যে সংযোগকারী ভাষা কোনটি? উত্তর হবে ভারতের সংবিধান স্বীকৃত ভাষা মোট 22টি। ভারতের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে সংযোগকারী ভাষা হিসেবে হিন্দি ব্যবহৃত হয়। এরপর খদাগের প্রশ্ন, দুন কি? উত্তর হবে শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে উত্তরাখণ্ডে দুন বলা হয়, যেমন দেরাদুন। এরপর গদাগের প্রশ্ন, ছায়াপথ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে মহাকাশে অসংখ্য নক্ষত্র যখন কুয়াশার মতো ঝকঝকে আস্তরণ তৈরি করে অবস্থান করে তাকে ছায়াপথ বলে। যেমন আমাদের পৃথিবী যে ছায়াপথের অংশ, তার নাম আকাশগঙ্গা। এরপর ঘদাগের প্রশ্ন, হিমালয়ে পার্বত্য অঞ্চলের জনবসতি কম হওয়ার 2টি কারণ লেখো। উত্তর হবে প্রথম কারণ, এখানকার ভূপ্রকৃতি অত্যন্ত বন্ধুর বা পাহাড়ি, যা বসবাসের অনুপযুক্ত। আর দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে তীব্র শীত ও যাতায়াত ব্যবস্থার অসুবিধার কারণে এখানে জনবসতি খুব কম। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে অনধিক 50 শব্দে উত্তর দাও, যে কোনো 2টি। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। এই 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি। যেমন প্রথম প্রশ্ন,
পৃথিবীর কক্ষপথ কাকে বলে? এর সাথে কক্ষতল বলতে যা বোঝায় তা লেখো। উত্তর হবে পৃথিবীর যে নির্দিষ্ট ডিম্বাকৃতি পথে সূর্যকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। এই কক্ষপথটি মহাকাশে যে কাল্পনিক তলে অবস্থিত তাকে কক্ষতল বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর খ দাগের প্রশ্ন, পৃথিবীর আবর্তন থেমে গেলে কি ঘটবে? উত্তর হবে পৃথিবীর আবর্তন থেমে গেলে দিন ও রাত হওয়া বন্ধ হয়ে যাবে। পৃথিবীর যে অংশ সূর্যের সামনে থাকবে সেখানে চিরকাল দিন এবং বিপরীত দিকে চিরকাল অন্ধকার ও প্রচণ্ড ঠান্ডা থাকবে। এর ফলে উদ্ভিদ ও প্রাণী জগতের ভারসাম্য নষ্ট হবে এবং পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর গ দাগের প্রশ্ন, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? উত্তর হবে ভারতের উপর দিয়ে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সহ অসংখ্য ছোট বড় নদী জালের মতো ছড়িয়ে রয়েছে। ভারতের কৃষি, শিল্প, পরিবহন এবং জনজীবন এই নদীগুলোর উপর গভীরভাবে নির্ভরশীল। নদীগুলো মায়ের মতো ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিকে লালন করেছে বলেই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে অনধিক 80 শব্দে উত্তর দাও যে কোনো দুটি। এখানে রয়েছে 5 মার্কের প্রশ্ন, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন ক দাগে, চিত্রসহ অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য বর্ণনা করো। এরপর খ দাগের প্রশ্ন, জিওড কাকে বলে? এর সাথে সৌর ঝড় বলতে কি বোঝো? এরপর গ দাগের প্রশ্ন, স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে? এর সাথে AM এর পুরো নাম কি? এরপর ঘ দাগের প্রশ্ন, ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। ব্যাস, এই ছিল ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে নাও। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আর এর সাথে সাথে আমরা একটি বড় প্রশ্নের সাজেশনও শেয়ার করে দেব। সেই সাজেশন থেকে বড় প্রশ্নগুলি তোমরা যদি পড়ে নিতে পারো 100% পরীক্ষাতে সমস্ত প্রশ্নই তোমরা কমন পাবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।